স্যারের নামটা কি বলুন? সৌরভ রায়। আপনার প্রাইমারি ইন্টারভিউ ছিল? হ্যাঁ, আজকে ছিল। কত নম্বর টেবিল ছিল আপনার? আমার টেবিল নাম্বার 6। 6 ছিল। যে আপনাকে কি কি জিজ্ঞেস করলো? ঢোকার সাথে আগে প্রথমে জিজ্ঞাসা করেছিল হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তারপরে আমার ইংলিশ ছিল। তো সেখান থেকে আমাকে ডিরেক্টলি পার্টস অফ স্পিচ ডেমো দিতে বলেছিল, তো দিলাম। দেওয়া থামানোর পরে তারপরে জিজ্ঞাসা করেছিল আমাকে হঠাৎ করেই সায়েন্স টপিক থেকে কার্বন সাইকেল বলেছিল। তো আমার ঠিকঠাক মনে পড়ছিল না জন্য ওটা আমি বলিনি আর কি। তারপরে আমাকে বলেছিল এই বাঙালি শিশু সাহিত্যিকের নাম বলেছিলাম সেটা। তারপরে তিনজন নোবেল প্রাপ্ত বাঙালি, তারপরে অমর্ত্য সেন কিসে পেয়েছে সেটাও অ্যান্সার করেছি। এই বলেই তারপরে থামিয়ে দিয়েছে তারপরে। আপনার ডিস্ট্রিক্ট কোন জলপাইগুড়ি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কিছু জিজ্ঞেস করেছে? না, কিচ্ছু জিজ্ঞেস করেনি। আর আদার্স জিকে মানে অন্য, না, জিকে টিকে কিছু মানে না। কোনো সাবজেক্টের জিকে? আপনার সাবজেক্ট কি ছিল? আমার ইংলিশ ছিল। ইংলিশ। আচ্ছা, ইংলিশ ছিল। ও যেহেতু পার্টস অফ স্পিচ ডেমো দিয়েছিলাম, ডেমনস্ট্রেশন কমপ্লিট করার পরে কনজাংশনের কাজটি সেটা দিয়ে। আচ্ছা, আপনি বললেন যে কার্বন সার্কেলের থেকে বলেছিল, ওটা কি আপনাকে ডেমো দিতে বলেছিল? না, ডেমো না ওটা। একটাই হ্যাঁ, ওটা ডেমোটা বুঝিয়ে শুধু বলতে পার্টস অফ বলেছিল, কিন্তু যেহেতু আমার দেখা ছিল না, মনে পড়ছিল না, সেহেতু আমি ডেমো দেওয়ার জন্য ওখানে কি কি এলিমেন্ট ছিল টেবিলে? এলিমেন্ট কিছু বইপত্র ছিল, সহজ পাঠ বা পাতাবাহার কিছু ছিল, আর বিশেষ কিছু ছিল না। একটা ছোট গ্লোব ছিল মনে হয়, ঠিক লক্ষ্য করিনি। আর ওই ম্যাপ ট্যাপ? ম্যাপটা। বোর্ড মেম্বার 3 জন ছিল। হ্যাঁ, তিনি। ডকুমেন্ট ভেরিফিকেশনটা যদি একটু বলেন যে কি কি চেক করছিলেন ওনারা? ডকুমেন্ট ভেরিফিকেশনে সবার প্রথমে কল লেটার দেখছে, কল লেটারের পরে টেস্ট পাস সার্টিফিকেট দিচ্ছে, তারপরে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, তারপরে উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস দেখছে, তারপরে আমাদের ডিএলএড কোর্সের 2 ইয়ার্স মার্কশিট, সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, তারপরে একটা আইডি প্রুফ, দেন তারপরে এক্সট্রা কারিকুলাম কিছু যদি থাকে। ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার, আপনার নামটা? সৌরভ। আচ্ছা, আপনারা সমস্ত ইনফরমেশন গুলো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড জানার জন্য বেঙ্গল গুরুকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আজ যেরকম ইন্টারভিউটা দেখতে পেলেন স্যারের, এরকম সবকটা ইন্টারভিউ আমি পাবলিশ করেছি। প্লে লিস্টে গিয়ে আপনারা ইন্টারভিউ গুলো দেখতে পারেন। আর স্যারের সফলতা কামনা করে বেঙ্গল গুরুকুল। আর অসংখ্য ধন্যবাদ স্যারকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।